হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 29 ডিসেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, পাই ওয়ারিয়ার্স কোর্স তোমাদের আজকে যারা যারা জয়েন করেছো তাদের বলে দিই, বিজ্ঞানের সেকেন্ড ক্লাস তোমাদের এখানে হবে, আর ম্যাথের আজকে তোমাদের ফিফথ ক্লাস হবে। কেমন? কালকে অলরেডি রিজনিংটা স্টার্ট হয়েছে, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 6 জানুয়ারি থেকে স্টার্ট হবে। তোমাদের এই অফারটা যারা যারা নিতে চাও তাদের জন্য আর দুদিন মাত্র রয়েছে। 31 ডিসেম্বরে এই অফারটা কিন্তু তোমাদের আর থাকবে না। 1390টা 873-তে তোমরা নিতে পারবে উইদিন 31 ডিসেম্বর। তো যারা যারা জয়েন করোনি জয়েন করে নাও, আর যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, যেটা আমি বলবো তোমাদের সাথে, বিজয় হাজারে ট্রফি 2021-22 কোন রাজ্য জিতেছে? খুব গুরুত্বপূর্ণ একটা স্পোর্টস থেকে এটা প্রশ্ন। বিজয় হাজারে ট্রফি, এটা রেলওয়েতে তোমাদের একদম কনফার্ম যে অনেকগুলো শিফটে আসবে। বিজয় হাজারে ট্রফি 2021-22টা জিতেছে কে? হিমাচল প্রদেশ। দেখো, হিমাচল প্রদেশ ফাইনালে কাকে হারিয়ে জিতেছে? এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়েতে আসে। তামিলনাড়ুকে হারিয়ে জিতেছে। এটা অনুষ্ঠিত হয়েছে জয়পুরের কোথায়, কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সওয়াই মানসিং স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হয়েছে জয়পুরে। এই প্রথম হিমাচল প্রদেশ বিজয় হাজারে ট্রফি জিতেছে। সুতরাং বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বিজয় হাজারে ট্রফি 2021-22 মহারাষ্ট্রের ঋতুরাজ গাইকোয়াড় সব থেকে বেশি রান করেছে। কে সব থেকে বেশি রান করেছে সেটাও এখানে তোমরা জেনে গেলে। যশ ঠাকুর সব থেকে বেশি উইকেট পেয়েছে। যশ ঠাকুর। তামিলনাড়ু মোট 6বার এই খেতাবটা জিতেছে, সব থেকে বেশি বার। বিজয় হাজারে ট্রফি 2020-21 সালে যেটা হয়েছিল সেটাতে জিতেছিল হচ্ছে মুম্বাই উত্তরপ্রদেশকে হারিয়ে। এটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কেমন? কোন রাজ্য সরকার কাপড়ের ব্যাগ ব্যবহার প্রমোট করতে মেইন্দুম মঞ্জপ্পাই পরিকল্পনা লঞ্চ করেছে? দেখো, নামটা শুনেই এখানে বোঝা যাচ্ছে এটা তামিলনাড়ু লঞ্চ করেছে একটা হলুদ রঙের ব্যাগ, মানে প্লাস্টিক ব্যাগ বর্জন করে পরিবেশ বান্ধব ব্যাগ, ওই হলুদ ব্যাগটাকে ফিরিয়ে আনা, সেটার জন্য একটা ক্যাম্পেন, স্পেশাল ক্যাম্পেন। ঠিক আছে, এই মঞ্জাপাইটা তামিল ভাষা অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেটা হচ্ছে একটা হলুদ কাপড়ের ব্যাগ। এই তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন, রাজ্যপাল আর.এন. রবি, লোকনৃত্য ভারতনাট্যম, কোলাট্টাম কুমি। জাতীয় উদ্যান যদি দেখি, ন্যাশনাল পার্ক, তাহলে মুদ্রুমালাই জাতীয় উদ্যান, মুকুর্তি জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান বা আন্নামালাই জাতীয় উদ্যান, গল্ফ অফ মান্নার মেরিন জাতীয় উদ্যান। কেমন? নেক্সট, বাঁধ যদি দেখি, দেখো মেট্টুর বাঁধ কাবেরী নদীর উপর গড়ে উঠেছে, এটা তোমাদের আসে, তামিলনাড়ুর বাঁধ। নেক্সট চলে আসবো, দ্য মোদি গ্যাম্বিট ডিকোডিং মোদি 2.0 শিরোনামে বইটা কে লিখেছেন? এটা লিখেছেন সঞ্জু বর্মা। সঞ্জু বর্মা একজন অর্থনীতিবিদ এবং বিজেপির জাতীয় মুখপাত্র। সঞ্জু বর্মা। বইটাতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদ, বিগত 2 বছরের বিভিন্ন কার্যকারিতা তুলে ধরা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার প্রথম মহাকাশে পাঠানো হয়েছে? মানে ক্রিকেটারের ব্যাট অ্যাকচুয়ালি। দেখো, যুবরাজ সিং এর ব্যাট, এটা ক্রিকেটারের ব্যাট হবে। হ্যাঁ, তো দেখো এখানে যুবরাজ সিং এর এই ব্যাট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ওয়ান ডে ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিল যুবরাজ এই ব্যাটটা দিয়ে। তো সেটাকে পাঠানো হয়েছে। 2003 সালে ঢাকায় কেরিয়ারে প্রথম ওয়ান ডে শতক হাঁকিয়েছিলেন যুবরাজ সিং এই ব্যাটটা দিয়ে। যে ব্যাটটা দিয়ে খেলে 100 রান করেছিলেন, সেই ব্যাটটাই মহাকাশে পাঠানো হয়েছে। এটা প্রথম এই ধরনের কোনো ক্রিকেট ব্যাট কিন্তু মহাকাশে পাঠানো হলো। হ্যাঁ, এশিয়া ভিত্তিক নন ফ্রাঞ্জিবল টোকেন কালেকশনের অংশ হিসেবে যুবরাজের ব্যাট মহাকাশে পাঠানো হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে? বিবেক গোগিয়া ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে। সদর দপ্তর এটার নিউ দিল্লিতে রয়েছে। প্রতিষ্ঠা সাল 1986-এর 11 মার্চ। যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ তথ্য অনুযায়ী 2031 সালের মধ্যে ভারত অর্থনীতিতে বিশ্বের কততম বৃহত্তম দেশ হয়ে উঠবে? তো এক্ষেত্রে আমাদের তৃতীয় হয়ে যাবে। প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে, এটা কিন্তু এই সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এর ডাটা অনুযায়ী। কেমন? দ্বিতীয় স্থানে ইউনাইটেড স্টেটস, চতুর্থ স্থানে জাপান, পঞ্চম স্থানে জার্মানি, ইউনাইটেড কিংডম থাকবে ষষ্ঠ স্থানে, আর সপ্তম অবস্থানে থাকবে ফ্রান্স। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিপোর্ট এর চেয়ারম্যান রয়েছেন মার্টিন পিয়ার্স।
সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিপোর্টের হেডকোয়ার্টার ইউনাইটেড কিংডমের লন্ডনে রয়েছে। 2021 সালে গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন সিটিজেন অ্যাওয়ার্ড এ কে সম্মানিত হয়েছে? তা পেয়েছে ভাইরাল সুধীর ভাই দেশাই। তিনি একজন সুরাটের শিল্পপতি, গুজরাটের গ্রিন ম্যান অথবা গ্রিন ম্যান হিসাবে পরিচিত। দেখো, এইটা একটা দারুণ প্রশ্ন হতে পারে তোমাদের জন্য রেলওয়েতে। 11টা দেশের 28 জন ব্যক্তিত্বের মধ্যে এই পুরস্কারে সম্মানিত হয়েছে এই ভাইরাল দেশাই। ইনি একমাত্র ভারতীয় পুরুষ মানে যিনি এই পুরস্কার জিতেছেন। এই পুরস্কার জিতেছেন জলবায়ু পরিবর্তনের জন্য, এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জের জন্য। কোন দেশ ইনমারস্যাট 6F1 নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে? তোমাদের প্রশ্ন এইভাবেও আসতে পারে, ইনমারস্যাট 6F1 স্যাটেলাইটটা কী ধরনের স্যাটেলাইট? কমিউনিকেশন স্যাটেলাইট এটা, যেটা সম্প্রতি লঞ্চ করেছে জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ HII-A204 রকেটের মাধ্যমে যোগাযোগ উপগ্রহ ইনমারস্যাট 6FA উৎক্ষেপণ করেছে। দেখো, তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে তানগাশিমা স্পেস সেন্টার কোথায় রয়েছে? যেমন দেখো, এটা পৃথিবী থেকে প্রায় 22,240 মাইল মানে 35,790 কিলোমিটার উপরে ভূস্থির কক্ষপথ মানে ভূসমলয়ে যে কক্ষপথ আমাদের জিও স্টেশনারি অরবিট, সেখানে প্রবেশ করবে, যেগুলো স্যাটেলাইটগুলো ম্যাক্সিমাম স্যাটেলাইটগুলো যেখানে পাঠানো হয়। ঠিক আছে, যার সেন্টার মানে অরবিটটা উপবৃত্তাকার হয়। ঠিক আছে, এগুলো আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টারে আলোচনা করব। একটি লন্ডন ভিত্তিক কোম্পানি ইনমারস্যাট দ্বারা তার পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট ব্রডব্যান্ড, ইনফ্যাক্ট আজকেই তোমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট নিয়ে কিন্তু আপলিফ্টেড ক্লাসটা হবে। ওখানে আমি তোমাদের আজকে মহাকাশ মানে মহাকর্ষটা পড়ানোর সময় এগুলো আলোচনা করব। তো এটার স্যাটেলাইটটা 12,060 পাউন্ড, 5,470 কিলোমিটার এটার হচ্ছে ওজন। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সিটা প্রতিষ্ঠিত হয়েছিল 2003-এর 1 অক্টোবর। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির হেডকোয়ার্টার জাপানের টোকিওতে রয়েছে। নেক্সট চলে আসবো আমরা, গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021-এ শীর্ষস্থানে রয়েছে ভারতের কোন রাজ্য? তো দেখো, এক্ষেত্রে গুজরাট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে আমাদের গুজরাট রাজ্য গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021-এ রয়েছে একদম টপ পজিশনে। এবার একটু এখানে আমাদের দেখার জিনিস রয়েছে, যেমন ধরো গুড গভর্নেন্স ডে 25শে ডিসেম্বর পালন করা হয়, এটা তো প্রথমে জানতেই হবে। দিবস উপলক্ষে এই 25শে ডিসেম্বরের গুড গভর্নেন্স ডে উপলক্ষে এটা প্রকাশ করা হয়েছে। দ্য ইন্ডেক্স ওয়াজ প্রিপেয়ার্ড বাই, কারা ইন্ডেক্সটা প্রিপেয়ার করে? ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস, মানে হচ্ছে প্রশাসনিক সংস্কার আর জন অভিযোগ বিভাগ, পাবলিক গ্রিভেন্সেস। ঠিক আছে, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, এগুলো কিন্তু প্রিপেয়ার করে এটা। এই যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে এইগুলোকে মানে এই স্টেটগুলোকে এই প্যারামিটার উপরগুলোর বেস করে, প্যারামিটারগুলোর এই যে প্যারামিটারগুলো রয়েছে এগুলোর ওপর বেস করে এই র্যাঙ্কিংটা দেওয়া হয়েছে। যেমন 10 সেক্টরস অ্যান্ড মানে 50 ইন্ডিকেটার্স রয়েছে টোটাল। যে কৃষি ও সহযোগী খাত, বাণিজ্য, শিল্প, মানব সম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য। ঠিক আছে, 4টে হলো। 5 নম্বর পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইউটিলিটি, অর্থনৈতিক শাসন, সমাজ কল্যাণ আর উন্নয়ন, বিচার বিভাগীয় ও জননিরাপত্তা, পরিবেশ, নাগরিক কেন্দ্রিক শাসন। ঠিক আছে, এইগুলোর ওপর ডিপেন্ড করে এই র্যাঙ্কিংগুলো দেওয়া হয়েছে। এবার সেখানে কাদের কীরকম র্যাঙ্ক সেটা একটু দেখে নেব আমরা। দেখো, র্যাঙ্কিং অফ দ্য স্টেটস, দ্য ইন্ডেক্স ক্যাটাগরি স্টেটস অ্যান্ড ইউটিজ ইনটু 4 ক্যাটাগরিজ, দ্যাট ইজ আদার স্টেটস। গ্রুপ এ প্রথম যদি দেখি তাহলে গুজরাট হ্যাজ টপড, যেটা তোমাদের প্রশ্ন ছিল। গুজরাট হ্যাজ টপড দ্য কম্পোজিট র্যাঙ্কিং ইন গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 কভারিং 10 সেক্টরস, ফলোড বাই মহারাষ্ট্র অ্যান্ড গোয়া। এরপরে মহারাষ্ট্র রয়েছে, গোয়া রয়েছে। এবারে গ্রুপ বি যদি দেখি তাহলে মধ্যপ্রদেশ রয়েছে টপ পজিশনে, তারপরে রাজস্থান, তারপর ছত্তিশগড়। নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটসগুলোর মধ্যে যদি দেখি তাহলে হিমাচল প্রদেশ রয়েছে টপ পজিশনে, তারপর মিজোরাম, তারপরে উত্তরাখণ্ড। আর ইউনিয়ন টেরিটরিজ যেগুলো রয়েছে তার মধ্যে দিল্লি রয়েছে টপ পজিশনে, 14% ইনক্রিজ যে CGI 2019 ইন্ডিকেটার্সগুলোর জন্য। দেখো এখানে তাহলে আমরা দেখলাম গ্রুপ এ, গ্রুপ বি এক ধরনের ক্যাটাগরি রয়েছে, নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটস রয়েছে, ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। তো এগুলো মোটামুটি যেগুলো টপ পজিশন করেছে সেগুলো তোমরা একটু মনে রাখলেই চলবে। গ্রুপ এতে গুজরাট, গ্রুপ বিতে মধ্যপ্রদেশ, গ্রুপ সিতে গ্রুপ সি না, নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটসে হিমাচল প্রদেশ, ইউনিয়ন টেরিটরিজে দিল্লি। নেক্সট চলে আসবো, ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? দেখো, ইশিন চিহানা।
ইনি ইয়াম্মা মোটর ইন্ডিয়া গ্রুপের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। ইয়াম্মা মোটর কোম্পানি লিমিটেড ইজ আ জাপানিজ ম্যানুফ্যাকচারার অফ মোটরসাইকেল। সেটা কোথাকার? জাপানের। মেরিন প্রোডাক্টস সাচ এস বোটস, মানে নৌকা টৌকা এগুলো সব বানায়, আউটবোটস মোটরস, ঠিক আছে, এগুলো সব বানায়। এবার দেখো আগের দিনের প্রশ্নগুলো একবার আলোচনা করে নিই যেগুলো হোমওয়ার্ক ছিল। 2020 সালে সরস্বতী সম্মান পুরস্কার ডক্টর শরণ কুমার লিম্বেল। 51তম দাদাসাহেব ফালকে পুরস্কার রজনীকান্ত। ভারত আর কোন দেশের বিশেষ বাহিনীর সাথে বজ্রপ্রহার 2021 নামে যৌথ সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এইগুলো। ওড়িশা রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে নিম্নের কোনটা? কোন সংস্থা খুব হালকা মানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে? আর 2021 কলিঙ্গরত্ন পুরস্কার কে পেয়েছে? চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল আমাদের? 2021 সালে সুশীলা দেবী অ্যাওয়ার্ড কে জিতেছে? সুশীলা দেবী অ্যাওয়ার্ডটা জিতেছে কে? অনুকৃতি উপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন কী ছিল আমাদের? কি উপন্যাসের জন্য জিতেছিলেন? আমি বলেছি এগুলো কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে এই ধরনের জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়, যেহেতু প্রচুর শিফটে প্রশ্ন হবে, প্রচুর এখান থেকে প্রশ্ন কিন্তু বেরোবে। তামিলনাড়ু সরকার কোথায় মুখ্যমন্ত্রী ড্যাশবোর্ড মনিটরিং সিস্টেম সিএম ড্যাশবোর্ড তামিলনাড়ু 360 এটা চালু করতে চলেছে? এটা করছে চেন্নাইয়ে। পরের প্রশ্ন ছিল আমাদের আরবিএল ব্যাংকের নতুন এমডি পদে কে নিযুক্ত হয়েছে? আরবিএল ব্যাংকের নতুন এমডি রাজীব আহুজা। পরেরটা কি ছিল? ওয়ার্ল্ড সঙ্গীত তানসেন ফেস্টিভ্যাল শুরু হয়েছে কোন রাজ্যে? দেখো এটা হয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। তারপরেরটা কি ছিল? ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশনের সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? তো এই ক্ষেত্রে দেখো কে ছিল আমাদের এটা, আমি তোমাদের বলেছিলাম এক্সট্রাতে দেখো বেন সুলাইম, কিন্তু এখানে আমার একটু বলাটা ভুল হয়েছিল তাড়াহুড়োতে, যেটা হচ্ছে মোহাম্মদ বিন সুলাইম হবে। তোমাদের এখানে আমি বলেছিলাম মোহাম্মদ বিন হোসেন। ঠিক আছে, যাই হোক এটা তোমরা কারেক্ট করে নিও। এখানে আমার অলরেডি কারেক্ট করাই ছিল, তাই আগের দিন তোমাদের বলেছি মোহাম্মদ বিন সুলাইম অ্যাকচুয়ালি হয়েছেন। ঠিক আছে, মোটর স্পোর্টসের বিশ্ব পরিচালনা সংস্থা ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশনের প্রথম নন ইউরোপিয়ান প্রেসিডেন্ট। নেক্সট চলে আসবো কাশ্মীর দ্য কোয়েস্ট ফর পিস অ্যান্ড ট্রাভেলড ল্যান্ড, এই বইটার লেখককে? কাশ্মীর দ্য কোয়েস্ট ফর পিস অ্যান্ড ইন আ ট্রাভেল ল্যান্ড, এই বইটার লেখক হয়ে যাবে নির্মল চন্দ্র ভিজ। FIS অ্যালপাইন্স স্কিইং কম্পিটিশন 2021 এর আঁচল ঠাকুর কোন পদক পেয়েছে? ব্রোঞ্জ পদক পেয়েছে। ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিল এর কো চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? কমলেশ গান্ধী। কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে? হরভজন সিং। আগের দিন কিছু রেকর্ডস বলেছি, হরভজন সিংটা একটু ভালো করে দেখে রাখবে তোমরা। হরভজন সিং রিলেটেড একটু ভালো করে জিনিসগুলো দেখে রাখবে, ঠিক আছে? দ্য টার্ন ওভার ওয়াইজার্ড সেভিয়ার অফ থাউজেন্ডস আত্মজীবনীমূলক বইটার লেখককে? এটা লিখেছেন অরূপ রায়চৌধুরী। এইগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। লাইক শেয়ার করতে কেউ ভুলবে না। যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021 বলে একটা প্লেলিস্ট দেখো ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, আর এই আই বাটনেও দেওয়া রয়েছে। তোমরা ওখান থেকে গেলে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে কিন্তু ফলো করতে পারবে, কেমন? আর নলেজ অ্যাকাউন্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। যদি ইউটিউব থেকে নোটিফিকেশান পেতে অসুবিধা হয় তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখো, তাহলে যখন আমি এখান থেকে ক্লাসগুলো শেয়ার করবো তোমরা ওখান থেকেও দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস আবার কথা হচ্ছে সবার সাথে।